তোমরা যারা বেড়াতে যেতে চাচ্ছ তাদেরকে আমি বলবো দার্জিলিং বেড়াতে যাও। আমরাও দার্জিলিং বেড়াতে গেছিলাম। তো হচ্ছে এত ঠান্ডা ওই জায়গাটা, আমরা অতিরিক্ত গরমের টাইমে গেছিলাম, তো খুবই ঠান্ডা ছিল। তো যে কোনো টাইমেই তোমরা বেড়াতে যেতে পারো। গরমের দিনে তুমি ঠান্ডা অনুভব করবে, বর্ষাকালে রেনি সিজনের মজা নেবে, আর হচ্ছে শীতকালে বরফ দেখতে পাবে। তো যে কোনো সিজনেই তোমরা বেড়াতে যেতে পারো। তো আমরা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পর থেকে গাড়ি রিজার্ভ করে আমাদের যেতে হয়েছিল। তো পাহাড়ে গোল গোল করে গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে যখন ওই 7,000 ফুট ওপরে যাচ্ছিল, তখন এক সাইডে জঙ্গল, এক সাইডে জঙ্গল আর পাহাড়, আর এক সাইডে হচ্ছে মানে এত গর্ত, দেখলে মনে মানে জীবনটা শুকিয়েছিল যে পড়ে না ভয়টা লাগে, এরকম অনুভূতি। বেড়াতে মজা লাগছিল, তো ভয়। দারুণ জায়গা হচ্ছিল, যেন সমুদ্র তলে বেড়াতে যাই, তো বলে সুন্দর, খুবই সুন্দর। কিন্তু তুমি যখন দার্জিলিং বেড়াতে যাবে তখন বুঝতে পারবে যে সৌন্দর্য কাকে বলে। এত সুন্দর, জান্নাতের মতো জায়গা, দারুণ একটা জায়গা। আমি সবাইকেই বলবো তোমরা একবার হলেও দার্জিলিং বেড়াতে যাও। আর আমার এই ভিডিওটাতে তোমরা দেখো যে কেমন মনে হচ্ছে দেখে। তো হচ্ছে আমি পুরোটা তো ভিডিও বানাইনি, তো যেটুকু বানিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো, জায়গাটা দেখে পছন্দ হলে তোমরা অবশ্যই একবার যাও। আর মানে সুন্দর তো আছেই, প্রচণ্ড সুন্দর, তোমাদের মন মেজাজ সব ফ্রেশ হয়ে যাবে ওখানে যাওয়ার পর। আমি একটু স্যাড ছিলাম খুব, তো আমার হাজব্যান্ড আমাকে বেড়াতে নিয়ে গেছিলো। তো সেখানে যাওয়ার পর আমার খুবই ভালো লেগেছে। এটা আমাদের রুম ছিল। তো আমাদের রুমে হচ্ছে পার হেড 850 টাকা রুম ভাড়া ছিল। আমরা 4 জন গেছিলাম। তো হচ্ছে সেই বুঝে তোমরা রুম ভাড়া নিও, এখানে প্রচুর রুমের ভাড়া। তো সেইভাবে তোমরা রুম দেখে ভাড়া মানে নেবে। আর ওখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় বেড়ানোর জন্য তোমাদেরকে গাড়ি রিজার্ভ করে যেতে হবে, বা শেয়ার গাড়িতে তোমরা যেতে পারো। দার্জিলিং ম্যালের কাছেই আমি বলবো যে রুম নাও। দার্জিলিং ম্যাল, এটা হচ্ছে দার্জিলিং ম্যাল, যেখানে সন্ধ্যাবেলায় বা দুপুরবেলায় যে কোনো টাইমে তোমরা এসে বসতে পারবে, টাইম পাস করতে পারবে। ম্যালের পাশে রুম নিলে আর একটা হচ্ছে সুবিধা আছে, তো হচ্ছে ওইটা হচ্ছে পায়ে হেঁটে তোমরা সাইট সিনগুলো করতে পারবে। মহাকাল মন্দিরটা দেখতে পারবে পায়ে হেঁটে, যেটা হচ্ছে পাহাড়ের অনেক উঁচুতে আছে, সিঁড়ি বানানো আছে, সেখান থেকে তোমরা ওপরে উঠে গিয়ে মহাকাল মন্দিরটা ঘুরে আসতে পারো। আর সেখান থেকে আর একটু হেঁটে গেলে মনস্ট্রি আছে, তারপর ভিউ পয়েন্ট আছে, যেখানে হচ্ছে বেড়াতে যেতে পারো পায়ে হেঁটে। তো আমি বলবো মেলের পাশেই রুমটা নেওয়া বেটার। আর তোমরা এখানে হচ্ছে যারা মারা গেছে তাদের জন্য শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে, প্রত্যেক দিনই সন্ধেবেলায় দেওয়া হয়। তো আমার মেয়েটা বসে বসে ওদের সাথে প্রদীপ জ্বালাচ্ছে। আর এটা হচ্ছে টয় ট্রেনের ছোট্ট একটা খেলনা। তোমরা তো জানোই যে ঘুম স্টেশনটা হচ্ছে দার্জিলিংয়ে আছে, সবথেকে উচ্চতম স্টেশন। আর দার্জিলিংয়ে হচ্ছে ঘন্টাঘরের পাশে একটা মার্কেট আছে, যেখানে খুবই কম দামে সমস্ত কিছু পাওয়া যায়, যেখান থেকে আমি এই ছাতাটা নিয়েছিলাম। তো তোমরা হচ্ছে ঘন্টাঘরের পাশেই একটা মার্কেট আছে, দেখবে সেখানে হচ্ছে খুবই কম দামে সব কিছু পেয়ে যাবে। আর এইখানে হচ্ছে কফিটা দেখো, তোমরা ভেঙে এখানে মেশিন দিয়ে গুঁড়ো করে তোমাদের সামনেই কফি রেডি করে তোমাদেরকে বানিয়ে দেবে, যেটা খেতে খুবই টেস্টি। 190 টাকা কাপ, কিন্তু খেতে খুবই টেস্টি। তো একবার ট্রাই করো গেলে। আর তারপরে আমরা হচ্ছে পরের দিন বাতাসিয়া লুকে বেড়াতে চলে এসেছি, যেখানে দার্জিলিং লেখার সামনে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে ফটো তুলছে। এখানে হচ্ছে টয় ট্রেনটা চলে। তো এই দেখো টয় ট্রেনটা চলে এসেছে। মানে শুধু ভাবতাম টয় ট্রেনটা দেখব, তো আজকে দেখে ফেলেছি। আর টয় ট্রেনের হচ্ছে এনজিপি থেকে টয় ট্রেনের ভাড়াটা হচ্ছে পার হেড 1500 টাকা করে। আর 1 মাস আগেই হচ্ছে টিকিটটা নিতে হয়, তো আমরা সেইভাবে টিকিটটা পাইনি। তো আমরা হচ্ছে জানতাম না এই জিনিসটা, যে 1 মাস আগেই টিকিটটা নিতে হয়। আর পার হেড হচ্ছে অনেক বেশি ভাড়া ছিল বলে আমরা 4 জন ছিলাম,
তো সেই জন্য আমরা হচ্ছে টয় ট্রেনে যাইনি, আমরা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করে এনজিপি থেকে দার্জিলিং গেছিলাম, আবার দার্জিলিং থেকেও গাড়ি রিজার্ভ করেই আমরা এসেছি। বাসে হচ্ছে আমরা চাপতে পারি না, শরীর অসুস্থ হয়ে যায় বলে। তো এইবার আমরা যাচ্ছি টি গার্ডেন, এটা হচ্ছে টি গার্ডেন। তো আমার মেয়েটার আমার হাজব্যান্ড তো একদম নিচে সরসর করে নেমে যাচ্ছে, আমি তো নেমে যাওয়ার সময় নেমেই যাই, কিন্তু ওপরে উঠতে পারি না, পাহাড়ের রাস্তা সবই ঢাল। তো এই জন্য আমি বেশি একটা নামিনি, কিন্তু টি গার্ডেনটা দেখো কি দারুণ, অনেকগুলো ফটো এখানে ক্লিক করা হয়েছিল, আমার খুবই ভালো লেগেছিল এই জায়গাটা। টি গার্ডেন এইগুলো সবই চায়ের বাগান। তো এত চা, মানে চারিদিকে তুমি যেদিকে তাকাবে সেদিকেই চা, আর এত ঠান্ডা হাওয়া, এত ঠান্ডা, মানে যে যাবে, আমি আগে যারা কখনো যাওনি তাদেরকে বলে রাখি যে শীতের জন্য একদম কাঁপুনি শীতে যে পোশাকগুলো দরকার সেইগুলো তোমরা অবশ্যই নিয়ে যেও। আর হচ্ছে বাচ্চা যদি সাথে করে যায় তার টুপি মোজা টোজা ভুলো না। আর সবসময় কেটস জুতোটাই আনার চেষ্টা করবে, কারণ এখানে অন্য কোনো আদার্স জুতো পরে তুমি হাঁটতেই পারবে না, পাহাড়ের উঁচু ঢাল রাস্তা দিয়ে হাঁটাই যাবে না অন্য কোনো জুতো। তো কেটস জুতো অবশ্যই নিয়ে আসবে তোমরা, কেটস জুতো ছাড়া এই রাস্তায় তোমরা হাঁটতে পারবে না। প্রত্যেকটা রাস্তাই হচ্ছে ঢাল উঁচু, তো এই রাস্তায় তোমরা মানে অন্য জুতো নিয়ে আসলে একদম মানে হাঁটতে পারবে না, খালি পায়ে হাঁটতে হবে তখন। তো আমরা এরপরে হচ্ছে মনস্ট্রি দেখতে চলে এসেছিলাম। তো এখানে হচ্ছে ফটো ক্লিক করছে ঝন্টু আর হচ্ছে রিদি, আর আমার মেয়েটা পেছনে পেছনে ঘুরছে, বলছে দূরবীন দেখবো। দূরবীনে হচ্ছে টাইগার হিল আমরা যাইনি, টাইগার হিলে হচ্ছে সূর্যোদয়টা দেখা হয়, তো দূরবীন দিয়ে সূর্যোদয়টা দেখতে হয়, তাই আমার মেয়েটা শুনেছিল তো যাওয়ার জন্য, মানে দেখবে বলে আমাকে জ্বালাচ্ছে যে দূরবীন দেখাও। তো এরপর হচ্ছে আমরা রক গার্ডেনে চলে যাচ্ছি। তো রক গার্ডেনটা আমাদেরকে হচ্ছে 7000 ফুট নিচে যেতে হবে পাহাড় থেকে। তো এই যে ঢাল থেকে নেমে যাচ্ছি, মনে হচ্ছে পড়ে যাব, একদিকটা পাহাড় আর একদিকটা খায়ে ভরা, আর এত হাওয়া, হাওয়ার আওয়াজে মানে ফরফর ফরফর শুধু হাওয়ার আওয়াজটাই পাচ্ছি। আর কান মানে মনে হয় যেন প্লেনে ওঠার পর কান সাইলেন্ট হয়ে যায়, সেই ধরনের আমাদের হয়ে গেছিলো এই জায়গাটায় নামার টাইমে, কানে মানে কিছু শুনতে পাচ্ছিলাম না কিছুক্ষণের জন্য, এত হাওয়া। আর হচ্ছে এত ভয়ঙ্কর রাস্তা, যতটা মানে ভয়ঙ্কর ততটাই সৌন্দর্য আছে, দেখতে খুবই সুন্দর। এইগুলো সবই হচ্ছে চায়ের বাগান, তো যত দূর তুমি তাকাবে তত দূরই হচ্ছে পাহাড়ের ঢালে শুধু চায়েরই বাগান দেখতে পাবে। এত সুন্দর মনোরম জায়গা, আমি বলবো একবার তোমরা বেড়াতে যাও, যেখানেই তোমরা দীঘা টিঘা বেড়াও না কেন এইরকম সুন্দর জায়গা কোথাও পাবে না। তো আমরা যে হোটেলে ছিলাম সেখানে হচ্ছে আমাদের পার হেড 850 টাকা করে লেগেছিল খাওয়া থাকা নিয়ে, তো তোমরা সেইভাবে বুক করে নেবে। আর হচ্ছে রক গার্ডেনটা অবশ্যই বেড়াতে যাও, খুবই সুন্দর জায়গা ওখানকার। আর শীতের পোশাক অবশ্যই নিয়ে যেও। আমরা এখন রক গার্ডেনেই যাচ্ছি। এত রক গার্ডেনের মানে সব গাড়ি যায় না, কারণ খুবই ঢাল আছে জায়গাটা, আবহাওয়া একটু যদি খারাপ হয় তাহলে কোনো গাড়ি যেতে চায় না। তো আমরা শেয়ার গাড়ি পাইনি, কোনো গাড়ি যাচ্ছিল না, তো আমরা লাস্টে গাড়ি রিজার্ভ করে হচ্ছে আমরা গেছিলাম। তো আমার হচ্ছে মেয়েটা, দিদির মেয়েটা, আমি, আমার হাজব্যান্ড, 4 জন মিলে আমরা গেছিলাম। এই যে রক গার্ডেন, এত মানে তোমরা হচ্ছে ওয়াটারফল দেখতে পাবে এখানে, মানে একটার পর একটা থাক মানে বানানো আছে, সিঁড়ি দিয়ে হচ্ছে পাহাড়ের গায়ে সিঁড়ি বানানো আছে, সেখান থেকে তোমাদেরকে উঁচুতে উঠে যেতে হবে। যত উঁচুতে যাবে তত বেশি ওয়াটারফল দেখতে পাবে। তো আমি তো এখানে যাওয়ার পর আমার মেয়েটা তো জলে নামার জন্য ঝাঁপাচ্ছিল, কিন্তু এত শীত, দার্জিলিংয়ে তো এমনিতেই প্রচুর শীত, আর হচ্ছে জল একদম বরফ গলা জলের মতো ছিল, তো মেয়েটা ঠান্ডা লেগে যাবে বলে আমি জলে নামতে দিইনি, আমি নিজেও নামিনি। তো এই যে আমার মেয়েটা খেলছে, ও ঝাপাঝাপি করছে, পাহাড়ের গায়ে উঠছে নামছে, কিন্তু জলে নামতে দিইনি আমি, ঠান্ডা লেগে যাবে বলে। প্রচণ্ড ঠান্ডা ছিল,
খুবই ঠান্ডা। বেড়ানোর জন্য সবাই সোয়েটার খুলে রেখেছে, কিন্তু এত ঠান্ডা, মানে আমাদের এখানে যখন শীতের টাইমে প্রচণ্ড শীত পড়ে সেই টাইমে যে ঠান্ডাটা, সেটা হচ্ছে গরমের দিনে দার্জিলিংয়ে সেই ঠান্ডাটা তুমি দেখতে পাবে। তো সেই বুঝে হচ্ছে শীতের পোশাক টোশাক নিয়ে যেও যারাই যাচ্ছ প্রথমবার। আর যারা আগে গেছো তারা তো জানোই যে কেমন জায়গাটা, তো সেই বুঝে যেও। কিন্তু রক গার্ডেনটা হচ্ছে একটু গরম ছিল, কারণ আমরা অনেকটা নিচে চলে এসেছিলাম। আমরা পাহাড়ের এত উঁচুতে ছিলাম না যে হচ্ছে অতিরিক্ত আমাদের হচ্ছে ঠান্ডা লাগবে। তো এখানে ঠান্ডাটা কম ছিল। তো ঠান্ডাটা কম থাকলেও জলটা অতিরিক্ত ঠান্ডা ছিল, যেমন বরফ গলা জল থাকে একদম সেম সেইভাবেই ঠান্ডাটা ছিল। এই দেখো উঁচু থেকে আমি ভিডিওটা বানাচ্ছি, কতটা আমরা ওপরে চলে এসেছি। পাহাড়ের গা দিয়ে হচ্ছে সিঁড়ি, পেছনে পেছনে সিঁড়ি বানানো আছে। সেই সিঁড়ি তো নয়, সেই ঢাল বানানো আছে। সেই ঢালে ঢালে সিঁড়ির মতো ঢাল করে দিয়েছে, সেই ঢালে ঢালে মানে উঠতে হবে। উঠতে উঠতে পায়ে যন্ত্রণা হয়ে গেছে। আর এই রকম রাস্তায় তুমি যদি ভাবো যে আমি হাই হিল পরে আসবো বা স্লিপার পরে আসবো, কোনোটাই চলবে না, স্লিপারও চলবে না। কেডস জুতো ছাড়া তোমার পায়ে কোনো কিচ্ছু চলবে না। এই দেখো রাস্তার অবস্থা। এটা পাহাড় আছে অবশ্য, তো পাহাড় তো আছেই, পুরোটাই তো পাহাড়ই। অনেকটাই কথা হলো, এবার লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, স্টেশনে চলে এসেছি। টাটা বাই।